নমস্কার। দেশ ভাগের পূর্বেই নেতাজি সুভাষচন্দ্র বসুর হুঁশিয়ারি অনুধাবন করে বাংলা ও বাঙালির ভবিষ্যৎ চিন্তা করে সুহরাবর্দী ও শ্রী শরৎচন্দ্র বসু বৃহত্তর বাংলা তথা বাঙালিস্তান গঠনের ডাক দিয়েছিলেন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে বাঙালিস্তানের পুনর্গঠন কি বর্তমানে সাংবিধানিক ও যুক্তিযুক্ত? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। ভারতবর্ষের সংবিধানের পার্ট 1-এ 3A নং ধারায় উল্লেখ আছে, পার্লামেন্ট আইনের মাধ্যমে কোনো রাজ্যের অংশ নিয়ে অথবা 2 বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশ যুক্ত করে অথবা কোনো ভূখণ্ড অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করে নতুন রাজ্য গঠন করতে পারে। 3B কোনো রাজ্যের আয়তন বৃদ্ধি করতে পারে। 3C কোনো রাজ্যের আয়তন কমাতে পারে। 3D কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে। 3E কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। 1949 সালের জুলাইয়ে ভারতীয় গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ লিঙ্গুইস্টিক কনভেনশন ডেকেছিলেন। তাতে স্থির হয়েছিল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও মধ্যপ্রদেশকে ভাষা ও সংস্কৃতি ভিত্তিক পুনর্গঠন করা হবে, কিন্তু বাংলার দাবি উপেক্ষিত হয়। 1953 সালের নভেম্বরে সংবিধানের 7ম সংশোধনীতে ভাষাভিত্তিক প্রদেশ পুনর্গঠন অ্যাক্ট হলো। মুম্বাই পুনর্গঠন অ্যাক্ট অনুযায়ী মহারাষ্ট্র ও গুজরাট পুনর্গঠিত হলো। 1962 সালে নাগাল্যান্ডকে স্বতন্ত্র রাজ্য করা হলো। 1966 সালে কর্ণাটক, মণিপুর, মেঘালয়, মিজোরাম প্রভৃতি স্বতন্ত্র রাজ্য হলো। উত্তরপ্রদেশের করদ রাজ্যগুলো উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত করা হলো, অথচ বাংলার কাছাড় ও গোয়ালপাড়াকে অসমের সঙ্গে যুক্ত করে দিল। ত্রিপুরাকে স্বতন্ত্র রাজ্য করে কেন্দ্রের অধীনে নিল। তাই সংবিধানের বিধান অনুযায়ী বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলো উপরিউক্ত বাংলার সঙ্গে যুক্ত করা যুক্তিযুক্ত ও অত্যন্ত জরুরি। এ দাবি সাংবিধানিক। স্বাধীনতার পরে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল একই ভাষা ও সংস্কৃতি সম্পন্ন জনগোষ্ঠীকে একই অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা। বাঙালিস্তান নামে যারা সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছে তারা হীন, স্বার্থান্বেষী, ধুরন্ধর রাজনৈতিক দলের দালাল। বাঙালিস্তান শব্দের অর্থ হলো বাঙালিদের বাসভূমি বা দেশ। এমন নাম ভারতবর্ষে বহু রাজ্যের আছে, যেমন তামিলনাড়ু, নাড়ু মানে দেশ, মিজোরাম, রাম মানে দেশ, নাগাল্যান্ড, ল্যান্ড মানে দেশ। তামিলদের দেশ বা অন্য জাতির দেশ হলে ভারতের ঐক্য সংহতি বিনষ্ট হয় না। বাঙালিদের দেশ হলে যদি ভারতের ঐক্য সংহতি বিনষ্ট হয়, ভারতবর্ষে শিখ, গুর্খা, জাট, মারাঠা, ডুগরা ইত্যাদি 19টি জাতির নামে রেজিমেন্ট রয়েছে, যদি বাঙালি রেজিমেন্ট গড়লে ভারতবর্ষের ঐক্য সংহতি বিনষ্ট হয়, তাহলে এই ভারতবর্ষে বাঙালির কি অধিকার আছে? বাঙালি ভারতবর্ষে কি পেয়েছে, কি পাবে নতুন করে চিন্তার সময় এসেছে। কাজে বর্তমান যুগে দাঁড়িয়ে এই বাংলার সমগ্র বাঙালি অধ্যুষিত অঞ্চলের থেকে শুরু করে সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়া যত বাঙালিরা আছেন, দুনিয়ার বাঙালিরা আছেন, সকলকে এখন চিন্তা করার সুযোগ হয়েছে যে আমাদের নিজস্ব বাসভূমি, আমাদের বৃহৎ বাঙালিস্তানের পুনর্গঠন করা হোক। আর সেই বাঙালিস্তান শুধু এমনিই রাজ্য হবে না, সেটি হবে একটি প্রাউডের নীতি প্রয়োগের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল, সেলফ সাফিসিয়েন্ট সোশিও ইকোনমিক জোন। আর এইটা গড়ার জন্যই কিন্তু বর্তমানে আমরা বাঙালি দল বাঙালি অধ্যুষিত অঞ্চলে কাজ করে যাচ্ছে। এখন সহযোগিতা করার জন্য ওই পক্ষ সেই বাদী অমুক দাস অমুক দল করলে আমাদের হবে না। আমাদের এইখানে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, কারণ আমরা বাঙালি হিসেবে টার্গেটেড, বাঙালি হিসেবে বঞ্চিত। বাংলাকে খণ্ড বিখণ্ড করেছে যাতে করে বাঙালির একসঙ্গে থাকতে না পারে। আমাদের মধ্যে রিলিজিয়ন ঢুকিয়েছে, সারা বাংলার জুড়ে হিন্দু মুসলমানের সেন্টিমেন্ট ঢোকানো হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে ঢোকানো হয়েছে পাহাড়ি বাঙালির একটা বিভাজনের নীতি। তারপরে অসমেও সেম, অসমিয়া বাঙালিরা একটা ডিভিশন তৈরি করে দিয়েছে ওখানকার রাজনীতিবিদরা এদের মধ্যে। তারপরে পশ্চিমবঙ্গে দখল করে আছে সব বাইরের লোকরা। সো বাঙালি কোথায়?
বাঙালি একটা ভাসমান জাতিতে পরিণত হয়ে গেছে? না, এখন আমরা আর ভাসমান টাসমান বুঝি না, এখন আমরা ঐক্যবদ্ধ হব, কারণ ঐক্যবদ্ধের সময় এটা। এটা বাঙালির যুগ, বাংলার যুগ, বাঙালিস্তান গঠনের যুগ। এই দাবিকে আমরা সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ব আর স্বয়ংসম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল বাঙালিস্তান গঠন করেই ছাড়ব। আর নয় দেরি বন্ধু, দুনিয়ার বাঙালি এক হও, আমরা বাঙালি জিন্দাবাদ, সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ, বাঙালি কোচ জিন্দাবাদ।